এই ওয়ার্ডস লেকটা একবার ঘুরিয়ে দেখাই। এখানে লেকের ওপরে একটা ব্রিজও রয়েছে। মেনলি এই লেকটাকে তৈরি করা হয়েছিল ওখান থেকে বড়াপানির শেয়ার ট্যাক্সি পাবো। সত্যি কলকাতার বড় বাজারের মতনই লাগছে। এই শেয়ার ট্যাক্সি করেই আমি এলাম। এইটা হচ্ছে আজকে আমাদের বাস, ওয়ান অফ দ্য বিগেস্ট বাস অপারেটর। লেকটা বিশাল বড়, বিশাল। যারা বাসের ইনফরমেশন নিতে এসছো তারা হয়তো কমেন্টে এতক্ষণে টাইপ করে। এখানে একটা টিভি রয়েছে, বাস ক্যাপিটাল অফ নর্থ ইস্ট বলো তাহলে ভুল হবে না। চলো আজকে খাবার হচ্ছে ভাত। চাকরি ফাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে বাবা, দরকার নেই। বাসের যদি সার্ভিস বলি, দারুণ, দুর্দান্ত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 19শে মার্চ আর এখন সময় দুপুর 12:56। আমি এখন রয়েছি শিলংয়ের ওয়ার্ডস লেকে। মেনলি আমি এসেছিলাম এমটিডিসি অফিসে। যারা লাস্ট এপিসোডটা দেখেছো তারা জানো আমি আজকের জন্য লোকাল সাইট সিন বুক করেছিলাম, যেটা এমটিডিসি কন্ডাক্টেড ট্যুর হয়। এরা লোকাল সাইট সিন জেনারেলি সুমোতে করায়, আর বাকি যে দুটো সাইট সিন আমরা করেছিলাম সোরা চেরাপুঞ্জি আর মাউলিন লং ডাউকি, ওটা বাসে করায়। এবার কালকে আমি সকালে ওটার পেমেন্ট করে দিয়েছিলাম, সন্ধ্যেবেলা 6টার সময় কনফার্ম করেছে যে আমি ছাড়া কেউ বুকিং করেনি, অতএব সেটা ক্যান্সেল। এবার মোবাইল নাম্বার নিয়েছিল ইউপিআই ট্রান্সফার করবে বলে, কিন্তু দেখলাম 12:30 অবধি করেনি। তাই হোটেল থেকে চেক আউট করে আমি এখানে এসে ক্যাশ 500 টাকা নিয়ে নিলাম। নিয়ে এবার ফেরত যাওয়ার সময় ভাবলাম হাতে একটু টাইম আছে, তোমাদেরকে তো শিলংয়ের লোকাল সাইট সিন কিছুই দেখায়নি, এই ওয়ার্ডস লেকটা একবার ঘুরিয়ে দেখাই। সেই জন্যই এই লেকের ভেতরে এসেছি। তোমরা ওয়ার্ডস লেকটা দেখো, তারপর এখান থেকে বেরিয়ে হোটেলে যাব, বড় ব্যাগটা নেব, আমরা রওনা দেব বোড়াপানির উদ্দেশ্যে। এই ওয়ার্ডস লেকে ঢোকার জন্য 20 টাকার এন্ট্রি টিকিট রয়েছে বড়দের জন্য, আর ছোটদের 10 টাকা। টাইমিং আমি তলায় লিখে দেবো, কারণ সারা বছরে বিভিন্ন টাইমিং হয়। মার্চ থেকে সেপ্টেম্বর একটা টাইমিং, শীতকালে একটা টাইমিং, এবার শনিবার রোববার আলাদা টাইমিং আছে। এখানে যে শুধু লেক আছে তা নয়, তার সাথে এই প্রকৃতিটা পাবে, যেখানে সবুজ সুন্দর প্রকৃতি রয়েছে, দারুণ সুন্দর করে মেনটেন করা। আর সেকেন্ডলি লেকের ওপর দিয়ে ব্রিজ রয়েছে, মধ্যখানে জলের মধ্যে একটা স্ট্রাকচার রয়েছে। এখানে মেনলি কী বলো তো, রিল্যাক্সিংয়ের জন্য খুব ভালো জায়গা। তোমরা যদি শিলংয়ে ভাবো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু শান্ত রিল্যাক্স মি টাইম কাটাবে, তার জন্য এই জায়গাটা খুব ভালো। এখানে লেকের ওপরে একটা ব্রিজও রয়েছে, আপাতত বন্ধ, সম্ভবত মেনটেনেন্স চলছে। এখানে একটা সুন্দর ক্যাফেও রয়েছে, ক্যাফে লেক সাইড। হাতে টাইম থাকলে এখানে খেতে পারো, তবে আই এম শিওর এখানে দাম একটু বেশিই হবে। তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। প্যাডেল বোট আছে 4 সিটার, 250 টাকা আধ ঘন্টার জন্য। মেনলি এই লেকটাকে তৈরি করা হয়েছিল আশেপাশের যে স্প্রিংগুলো থাকে জলের ধারা, সেগুলোকে স্টোর করার জন্য, যাতে পরে ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে ইউজ করতে পারে। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন, অতএব তোমরা যখন ঢুকবে যদি জলের বোতল থাকে সেটা বাইরে জমা রাখতে হবে বা ফেলে দিতে হবে। এটা ওয়ার্ডস লেক, এখানে শেষ হচ্ছে। এই বাঁ দিকের রাস্তা দিয়ে শর্টকাট পুলিশ বাজারের দিকে যাওয়া যায়, সোজা রাস্তা হচ্ছে পোলো রোড। আর এখানেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, তোমরা চাইলে এখানেও ঘুরে যেতে পারো। তোমাদেরকে কত টাকার টিকিট দেখিয়ে দিই, এটাও 20 টাকা। এ দেখো। এবার এখান থেকে সোজা যাব পুলিশ বাজার, হোটেল থেকে নেব আমার ব্যাগ, তারপরে উদ্দেশ্য বোড়াপানি। ওটা কিছুই না, ওটা হচ্ছে উমিয়াম লেক। যেহেতু বিশাল বড় লেক, ওটাকে বলে বড়াপানি।
এবার ওখানে যাওয়ার জন্য হবে গন্ডগোল, কারণ আমি যা শুনলাম পুলিশ বাজার থেকে ওই 1 কিলোমিটারের একটুখানি বেশি হেঁটে যেতে হবে হচ্ছে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে। ওখান থেকে বড়াপানির শেয়ার ট্যাক্সি পাবো, ভাড়া 100 টাকা। পুলিশ বাজার থেকে শেয়ার গাড়ি চলে না, এখান থেকে রিজার্ভ গাড়ি চলে। একজন বলেছিল 800, একজন 1000, একজন 1200। এবার তোমাদেরকে যদি একটু অন্য রকমের অপশান বলি, তাহলে শিলং থেকে গুয়াহাটির দিকে যে শেয়ার গাড়ি বা বাস যায় সেটাতে করে যেতে পারো। শেয়ার গাড়ি সুমো হলে 300, ডিজায়ার টাইপের বা অল্টো টাইপের গাড়ি হলে 500, বা বাস যেরকম আমি এসেছিলাম ট্রাভেলার ওটা করলে 200। এখান থেকে বড়াপানির ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার। ওরা হয়তো পরে আবার প্যাসেঞ্জার পেয়ে যাবে, কিন্তু আমাদের জন্য কোনো ডিসকাউন্ট নয়। এইদিকের রাস্তাটা হচ্ছে জেল রোড, এটা কুইন্টান রোড, এটা হচ্ছে মার্কেট এরিয়া। আর এই যে রাস্তাটা নেমে যাচ্ছে এটা হচ্ছে জিএস রোড। এটা দিয়ে সোজা গেলেই পাবো বড় বাজার। এখানে বাসও যায়, 1 কিলোমিটার হেঁটেই চলে যাব। এই রাস্তাতেও কিন্তু হোটেল আছে অনেক, এদিকে অনেক হোটেল আছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। এখানে রয়েছে যেমন হোটেল রেনবো, এদিকে দেখতে পাবে রয়েছে বাবা ট্যুরিস্ট লজ হোম লিস্টে। এখানে অর্ধেক হোটেলের বোর্ডে কোনো মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকে না, বেশিরভাগই এরকম। শিলংয়ের বিখ্যাত ট্রাফিক, এই জায়গাটা সত্যিই কলকাতার বড় বাজারের মতনই লাগছে। দেখো জুতোর দোকান, এদিকে জুতোর দোকান, হয়তো দামও কম হবে কে জানে। এরম বাস পুলিশ বাজার থেকে আসে এই বড় বাজারের দিকে। এবার শুরু হলো জামা কাপড়ের দোকান, দেখো চারদিকে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে। এখানে আবার হার্ডওয়্যার রঙের দোকান, এরকম এদিকেও রয়েছে, ওদিকেও রয়েছে হার্ডওয়্যার রঙের দোকান, লোকাল পুরো একদম। এগুলো বেশ ভালো লাগে, টুরিস্টি জায়গার বাইরেও লোকাল দোকানপত্র জায়গা দেখতে খুব ভালো লাগে। এটা তো বড় বাজার না, এটা তো ট্যাক্সির বাজার মনে হচ্ছে, প্রচুর ট্যাক্সি দেখো এখানে। আর আগেও রয়েছে, ওই আগেও ভর্তি ট্যাক্সি। লোকেশানটা ভালো করে বুঝে নাও, খাসি মার্কেট, নাহলে লোককে জিজ্ঞাসা করে করে মাথা খারাপ হয়ে যাবে। রাস্তা সোজাই, কোনো আঁকা বাঁকা নেই, একটাই মাত্র বাঁক ঘুরতে হবে, কিন্তু অনেকে জানেও না। এই খাসি মার্কেটের এখানেই স্ট্যান্ড আছে, এখান থেকে এরকম শেয়ারিং গাড়ি পেয়ে গেছি, অল্টো 100 টাকা করে। তোমাদেরকে নেবে ভালো করে বুঝিয়ে বলছি। এখানকার শেয়ার ট্যাক্সিতে কিন্তু 5 জন করে বসে, সামনে 1 জন, পেছনে 4 জন। এই শেয়ার ট্যাক্সি করেই আমি এলাম 100 টাকা দিয়ে। এর পিছনে দেখো কিরমভাবে মাল নিয়ে যায়। আর এখানেই সব বাসগুলো দাঁড়িয়ে, আমার বাস এর পেছনে আছে, না এর পেছনে না, ওইটা, এইটা। এখন সময় 2:40 আর আমার বাস আসে 4:45। ওখান থেকে হেঁটে হেঁটে এলাম বড় বাজারে, তোমাদেরকে দেখালাম খাসি মার্কেট। ওর সামনে থেকেই ট্যাক্সি জিজ্ঞাসা করছিলাম, 2-3 জন বলছিলেন একাই চলে যান, কি আছে আমিও একা আপনিও একা, গল্প করতে করতে যাব, 500 টাকা দিয়ে দেবেন হয়ে যাবে। এবার আমি 2-3 বার বললাম না না আমার হবে না, বাজেট নেই অত। তখন দেখলাম দূর থেকে একজন দাদা ডাকছে, সেই দাদাই 100 টাকায় আমাকে নিয়ে এলো। উনি তো আমাকে নিয়ে আগেই চলে যাচ্ছিলেন। এবার আমি বাসটা দেখতে পেয়ে ওনাকে বললাম আমার বাস তো এখানে রয়েছে, তাহলে এটাই হয়তো হবে, এখানেই আমাকে নামিয়ে দিন। আর তোমরা যদি 4 জন থাকো, আমার মনে হয় ওখানে যদি একটু বার্গেন করে 500, 600, 700 টাকাও হয়ে যায়, ওই পুলিশ বাজার থেকে ট্যাক্সি ধরে নেওয়াটা বেটার। এখন কেন এখানে বাসগুলো দাঁড়ায় তোমাদেরকে আমি একটু পরে বলছি, তার আগে বলি এই যে সীমা 5 স্টারের বাসটা দেখছো, এটার আমি লাস্টবার ভিডিও করেছিলাম।
এটা কিন্তু স্লিপার বাস। তোমরা যদি দেখতে চাও আমাকে বলতে পারো, আমার কাছে ফুটেজগুলো রয়েছে, আমি দিতে পারি। আর এইটা হচ্ছে আজকে আমাদের বাস, নেটওয়ার্ক ট্রাভেলসের 2+1 প্রিমিয়াম এসি স্লিপার। আর নেটওয়ার্ক ট্রাভেলসের যদি কথা বলি, এটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট বাস অপারেটর। আমি এর বাস একটা জার্নি করেছিলাম, সেটা হচ্ছে বমডিলা থেকে গুয়াহাটি অবধি। আজকে এইটার জার্নি করব। এছাড়াও রায়ান কিন্তু অনেক জায়গাতে অপারেট করে, আরও কিছু কিছু অপারেটর আছে যেগুলো ওই লোকালি দিমাপুর, কোহিমা এইসব জায়গায় যায়, কিন্তু নেটওয়ার্ক ট্রাভেলস অনেক বড়, সেই জন্যেই আজকে এই অপারেটরটা চুজ করেছি। এরপরে কখনো এলে এই বাসটায় ট্রাভেল করব। এটা ড্রিম বাস, ভারত বেঞ্চের। এটাও শিলং থেকে শিলিগুড়ি যায় ভায়া গুয়াহাটি। এদিকে রয়েছে রায়ান ট্রাভেলসের বাস, এটা এএসটিসির আন্ডারে চলে, এটাও শিলিগুড়ি ভায়া গুয়াহাটি। যেহেতু এই জায়গাটা কম্পারেটিভলি নতুন, এখানে দেখো টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করা আছে। এখানে একটা ছোট্ট দোকান আছে, জল টল পাওয়া যাচ্ছে, হয়তো স্ন্যাক্স ফ্যাক্স পেতে পারো, মানে চিপস টিপস হবে। আর এই দিকে কয়েকটা দোকান রয়েছে এই জায়গাটা। বাসের ইনফরমেশান তো তোমাদেরকে দেবই, তার আগে এখান থেকে যতটা উমিয়াম লেক দেখতে পাচ্ছি তোমাদেরকে ওটা দেখাই। আমি সত্যি একটা বড় পাগল, উমিয়াম লেকের ভালো ভিউ তুলবো বলে প্রায় 1.5-2 কিলোমিটারের বেশি হাঁটা হয়ে গেছে। আমি চোখে যেটা দেখছি তোমাদেরকে দেখাতে পারবো না, মোবাইলে আসবে না, সেই জন্য চেষ্টা করছি যতটা সম্ভব দূরে গিয়ে যেখানে গার্ড নেই ওরকম জায়গা থেকে তোমাদেরকে দেখাবো। এখানে একটা বিশাল বড় রিসর্ট রয়েছে, যেটা নাম দাঁড়াও এ দেখো, রিসর্ট সাঙ্গি অর্কিড রিসর্ট। ফাইনালি জিতে গেছি, এবার তোমাদেরকে লেকটা দেখাতে পারবো। এ দেখো, যদিও এটা লেকের একদম শেষের দিকে এসছি, লেকটা বিশাল বড়, বিশাল। আর এই দিকে যেটা দেখছো এইটা হচ্ছে শিলং বাইপাস, এই রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, আর এই বাঁ দিক দিয়ে হলে গুয়াহাটির দিকে। আমরা এই ব্রিজের তলা দিয়ে এসেছিলাম, ওভার ব্রিজের তলা দিয়ে। শিলং থেকে শিলিগুড়ি সীমার বাস। আমি এরকম জায়গায় ছিলাম, যদি জুম করে দেখাই, এ দেখো 5 স্টার সীমা যে বাসটা, এখানে তার পেছনে ছিলাম। পুরো ওখান থেকে হেঁটে 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 রাস্তা অনেকটা ঘুরেছে, ঘুরে ওদিক থেকে এসে আবার এরম এসছে। উমিয়াম লেক কিন্তু ন্যাচারাল নয়, এটা একটা রিজার্ভার, মানে ব্যারেজ করে জল আটকানো হয়েছে। বিশাল বড় জায়গা, বিশাল। আর শুধু উমিয়াম লেকের দিকের ভিউ না, এই দিকের ভিউটাও দারুণ সুন্দর, যেটা তোমরা এক্ষুনি দেখলে। তাহলে আজকে তোমাদের দুখানা সাইড সিনের পয়েন্ট দেখালাম। এমটিডিসির সাথে এলে এই বোড়াপানি ঢোকার কিছুটা আগে একটা ভিউ পয়েন্ট পড়ে, ওই ওপর থেকেই কিন্তু দেখায়, কিন্তু ওই জায়গার ভিউটাও কিন্তু ভালো। আর ওর আগে একটা রিসর্ট আছে, ওই রিসর্টের ওখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো হয়। আমি এখান থেকে ঝালমুড়ি নিলাম 30 টাকায় এই দিদির দোকান থেকে, এরপরেই ফুচকা খাবো। ঝালমুড়ি খেলাম, দারুণ ছিল, তারপরে ফুচকা খেলাম। 10 টাকায় 3টে, আমাকে একটা এক্সট্রা দিয়েছিল, 10 টাকায় 4টে। মারাত্মক ঝাল, মানে এটা বলছে আমি ঝাল দিইনি, তাতে আমার ঝাল লাগছে। তবে ফুচকাটা দারুণ ছিল, এটা সুজি আর ময়দা মিশিয়ে ফুচকাটা এটা তৈরি করে। এতক্ষণে আমি অ্যাকচুয়াল কারণটা জানতে পারলাম, আইএসবিটি থেকে ছাড়ছে না, তার কারণ হচ্ছে এখানে সামনে যে ব্রিজটা হয়েছে সেইটা, ব্রিজ অত লোড নিতে পারবে না, সেই জন্য বাস অ্যালাউ নয়। ওখানে একটা হাইট ব্যারিয়ার দিয়ে দিয়েছে, সেই জন্য এই বড়াপানি থেকে সব কটা বাস ছাড়ছে। আর এটাই ইনফ্যাক্ট বাস স্ট্যান্ড, এখানে টয়লেটও রয়েছে, কিছু দোকানপত্র রয়েছে, তোমরা খেতে পারো। আমি বেশি চালাকি করে বড় বাজারে এলাম, ওখান থেকে 100 টাকা দিয়ে এখানে এলাম।
এখানে লোকাল লোকের থেকে জানতে পারলাম লোকালরা ওটা 50 টাকা ভাড়া দেয়। নেটওয়ার্ক ট্রাভেলস থেকে মেসেজ পাঠিয়েছে বোর্ডিং পয়েন্ট বোড়াপানি 4:45টার সময়। চলো আর বেশিক্ষণ বাকি নেই, আধ ঘন্টা মতো বাকি আমাদের বাস ছাড়তে। আমি এখানে একটা হয়তো চা খাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাসের ইনফরমেশান নিয়ে। অনেক এদিক ওদিক হয়ে গেছে, সাইট সিন, ফুচকা খাওয়া, ঝালমুড়ি খাওয়া। যারা বাসের ইনফরমেশান নিতে এসছো তারা হয়তো কমেন্টে এতক্ষণে টাইপ করে বেরিয়েও গেছো যে বাসের ভিডিও কই, এসব কি চলছে। আমার হচ্ছে L10, L6, L7, L10 এর নিচেরটা। এদিকে 2+1 কনফিগারেশন, আপার লোয়ার ডেক। এখানে একটা টিভি রয়েছে, ওপরে এসি ভেন্ট, আর এদিকে টিভির রিমোট উইথ হেডফোন। এদিকে পেছন থেকে একটা এসি ভেন্ট রয়েছে, এখানে লাইট রয়েছে, এদিকে প্লাগ পয়েন্ট প্লাস ইউএসবি, এটা ভালো। এখানে পিলো এরকম রয়েছে, আর এটা ব্যাক রেস্ট। এদিকে একটা প্রাইভেসি কার্টান এরকম। অ্যাজ ইউজুয়াল সবকটা স্লিপার বাসের মতনও এই কাজটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট। আর এদিকে এখানে একটা ফোন হোল্ডার রয়েছে, মোবাইল হোল্ডার। এবার যদি তোমাদেরকে ডবলের দিকটা দেখাই, তাহলে এখানে একটাই টিভি রয়েছে বড়, দুখানা এসি ভেন্ট রয়েছে এরকম, মধ্যেখানে একটা সেপারেটার রয়েছে, এটা ভালো জিনিস। উপরে হেডফোন, আর বাকি সব সেম, কিন্তু এখানে মধ্যেখানে কোনো কার্টেন নেই, শুধু সেপারেটার রয়েছে। আর ব্ল্যাঙ্কেট যেমন রয়েছে সেগুলো তো রয়েছে, ওপরেও সেম। এছাড়া এখানে উঠবার জন্য একটা সিঁড়ি রয়েছে, স্ট্যান্ডার্ড যেমন থাকে সেরকমই। আমরা যেমন লাক্সারি ভলভোগুলো দেখেছিলাম, এখানে একটা রুম ফ্রেশনার থাকে বা এয়ার ফ্রেশনার বলতে পারো। এখানে গোদরেজ এয়ার লাগানো, এখানে একটা আছে, এদিকে একটা আছে। উপরের দিকে দেখো সিট নাম্বারগুলো লেখা রয়েছে, আপ ডাউন সব কিছু তোমরা দেখে ইজিলি নেভিগেট করতে পারবে। এছাড়াও এরকম টাইপের বাসগুলোতে পেছনে একটা এমার্জেন্সি এক্সিট থাকে। আমি সীমা 5 স্টার ট্রাভেলসেরটাও দেখেছিলাম, পেছনে এক্সিট। আর যদি তোমাদেরকে এই গদির ব্যাপার বলি, বেশ নরম। এবার শুয়ে দেখতে হবে যে কোমর ব্যথা পিঠ ব্যথা হচ্ছে কিনা, আর বাসের জার্কিং কেমন। একটু পরে টিভি চললে তোমাদেরকে টিভির রিভিউ দিচ্ছি। এখানে সিঙ্গেল বার্থ যেটা, তার টিভিটা একটু ছোট। ডবল বার্থের ওখানে একটাই টিভি আছে, বড় টিভি। যেটা আমার পার্সোনালি মনে হলো, যদি দুটো আননোন লোক থাকে তাহলে টিভিটা কে দেখবে, আদৌ কি টিভিটা চলে, এটা একটা বড় প্রশ্ন। এদিকে দেখো সানসেটটা দারুণ লাগছে। ডট 4:45 আমাদের বাস ছাড়ছে। এই সামনে সীমা 5 স্টার ট্রাভেলস, এর 5টায় ছাড়ার কথা। এখানে আমাদের বাসের মেকার হচ্ছে অশোক লেল্যান্ড, আর মডেল TF2513 5F6R। এটা 13.5 মিটারের লম্বা বাস। তবে রেড বাসে দেখাচ্ছিল VE AC স্লিপার। আমি ভেবেছিলাম বোধহয় ভলভো ইচারের যে কোম্পানিটা রয়েছে জয়েন্ট কোলাবোরেশনে, সেই বাস হবে বোধহয়। দারুণ লাগছে, এখন সূর্য ডুবছে তো জলটা একটু সবুজ কালারটা বেশি বয়ে যাচ্ছে। আমরা বাঁ দিকে ঢুকবো গুয়াহাটি, ডান দিকে গেলে হচ্ছে এয়ারপোর্ট, শিলং এয়ারপোর্ট। এই বাসের বডি বিল্ড করেছে MG অটোমোবাইলস, আর নাম্বারটা হচ্ছে মুর্শিদাবাদ RTO WB57G। চলো এবার জার্নিটা এনজয় করি। সব ইনফরমেশান তোমাদের প্রায় দেওয়া হয়ে গেল। আর আমরা এখান থেকে 1-2 জনই বোধহয় উঠেছি শিলং থেকে, আর ম্যাক্সিমাম বোর্ডিং হবে হচ্ছে গুয়াহাটি থেকে।
জেলার পর কিন্তু বাসটা ভালো লাগছে দেখতে বেশ, আর লাইটটা একদম চোখে লাগার মতো না, সোবার সফট কালার। এখন বাজে 7:21, আমরা প্রায় 5-7 মিনিট হবে আগে পৌঁছেছি আইএসবিটি বাস স্ট্যান্ডে। এইখানে কোথাও দাঁড়াবে, এই বাসগুলো ফাঁকা হয়ে গেলে আমাদের বাসটা এই র্যাম্পে লাগবে। ওই নেটওয়ার্কের বাসটা বেরিয়ে গেল, আমাদেরটা ঢুকলো। এইটা হচ্ছে গুয়াহাটি আইএসবিটি, বিশাল বড়, দোকানপত্র সব পাবে এখানে। এইদিকে একদম সোজা গেলে টয়লেট পাবে, তোমরা চাইলে ইউজ করতে পারো। ঠিক আছে, আমাদের পরের বাসটাই বোধ হয়, যেটা ড্রিম বাস ছিল ওটা বোধহয় এসে লাগলো, শিলিগুড়ি ভায়া গুয়াহাটি। এরকম পরপর দেখো নেটওয়ার্কের বাস, এটা যাচ্ছে হাফলং, ওটা আমাদেরটা যেটা যাচ্ছে শিলিগুড়ি, এটা ইটানগর, এটা বোধহয় এখনও বোর্ড দেয়নি, এটা এসছে বোধহয়। আমাদের বাস দিয়েছে 36 নম্বর বেতে, এটা আমাদের বাস। এখানে একটা দোকান থেকে চিনি ছাড়া লিকার চা নিলাম, 10 টাকা। এটা হচ্ছে নেটওয়ার্কের কাউন্টার, 45 আর 46, বোমডিলা, কৈলাসহর, মোকপচুং, এটা বোধহয় তোমার নাগাল্যান্ডে। কাতলিচেরা এটা আমি জানি না, হাইলাকান্ডি জানি না, কাঞ্চনপুরও জানি না। এখানে কলিমা, ডিমাপুর, হাফলং, আমগুড়ি, নামরূপ, বিগ বয়, ভোলা, জাগুন, তিনসুকিয়া, রোইন, নামসাই, তেজু, এখানে প্রচুর অপারেটর আর তাদের কাউন্টার রয়েছে। এই ওদিকেও রয়েছে, তোমরা যদি দেখো, এদিকে এএসটিসি মানে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কাউন্টার, এটা হচ্ছে চার্টার্ড বাসে। এদের শিলিগুড়ি সার্ভিসটা আমি একবার অ্যাভেল করেছিলাম, ভলভো আছে, তখন তো একমাত্র অপারেটর ছিল যাদের ভলভো আছে গুয়াহাটি টু শিলিগুড়ি। এখন জানি না, এখন দেখতে হবে। এদিকে রয়েছে রায়ান ট্রাভেলস, যেটা তোমাদেরকে একটু আগে বাস দেখাচ্ছিলাম শিলংয়ের ওখানে। আর এইটা হচ্ছে জাইনা, যাদের বাসে আমি ইয়েতে গেছিলাম, অরুণাচল তাওয়াং। দেখো এদের সব থেকে হাইলাইটেড রুটই এটা, তাওয়াং, দিরাং, বমদিলা, তেঙ্গা, রূপা, এই রুটটা। বাকি সব নর্মাল ফ্যাটফ্যাটে বাসের মধ্যে এই আমাদের নেটওয়ার্ক ট্রাভেলসের বাসটা আর এদিকে ড্রিম বাসের হলুদ বাসটা, দুটোই দেখো বেশ চকচক করছে। দেখতে ভালো লাগছে। দেখো টিভি যেটা বলছিলাম চলছে না, ওটা এখান থেকে চলবে, তার কারণ মেন বাসটা হচ্ছে গুয়াহাটি টু শিলিগুড়ি, শিলংটা হচ্ছে একটা এক্সটেনশন। ওখান থেকে আমরা দুজন মিলে এসেছিলাম, আর এখানে বাস মোটামুটি ভর্তি হবে। চলো 8:02 আমাদের বাস ছেড়ে দিল। 8টার সময় ব্যাক করে নিয়েছে, একজন দুজন ওটা বাকি ছিল, নিচে ছিল, এই তুলে ছাড়ছে। এবার এখানে প্রচুর বাস আছে, মানে এটাকে যদি তুমি বাস ক্যাপিটাল অফ নর্থ ইস্ট বলো তাহলে ভুল হবে না। ডাইরেক্ট পাটনা সার্ভিস, মুজাফরপুর পাটনা। চলো তোমাদেরকে হেডফোন আর টিভির গল্পটা দেখাই। এটা হচ্ছে আইএসবিটির এন্ট্রান্স, ওই যেদিকটা গিয়ে তোমাদেরকে টিকিট কাউন্টার দেখাচ্ছিলাম ওটারই বাইরের সাইড। এটা টিভির সুইচ হচ্ছে এইটা, চালু হবে তো দেখা যায়। হ্যাঁ এই তো ফটো, মিউজিক, মুভি, গলি বয়, ফিরালি, অনেক সিনেমাই আছে। সূর্যবংশম, বুড়ি মাসি দেখলে এটা হেভি খুশি হতো। হিন্দিতে অনেকগুলো সিনেমাই রয়েছে, ইংলিশ কোনো মুভি নেই, কার্টুন নেই, কমেডি নেই, গান নেই। ঠিক আছে, দরকারও নেই। এই হিন্দি যা যা সিনেমা আছে আশা করছি মোটামুটি সবারই পছন্দের কিছু না কিছু হয়েই যাবে। আর এটা বেসিক, এটা কোনো অ্যান্ড্রয়েড নয় বা কোনো ওই স্মার্ট টিভি লাগানো নয়, ওটিটি অ্যাপস চলবে না। এটা জাস্ট টিভির মধ্যেই ওই থাকে না যে পেন ড্রাইভ লাগিয়ে আগে আমরা দেখতাম, ওরকম টাইপেরই সিস্টেম করা আছে। কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। চলো এবার জার্নিটা এনজয় করি, আর আমি মধ্যখানে একটা সিনেমা চালিয়ে দেখব। একটা জলের বোতল দিল 500 ml, আর এখানে একটা কেক দিয়েছে।
চলো আজকে খাবার হচ্ছে ভাত, স্যালাড, ডাল ডাল সয়াবিনের তরকারি, তারপরে মিক্স সবজি কিছু একটা হবে, এটাও একটা সবজি মতো হবে, আর এটা বোধহয় স্যালাডের মতো কিছু একটা হবে। আমরা 10:38 নাগাদ এসে পৌঁছলাম এই সুবলা বলে একটা রেস্টুরেন্টে। এটা বরপেটার একটু আগে, হালা পাকুড়ি বলে জায়গাটার নাম। এখানে ভেজ থালি হচ্ছে 120 টাকা। ওটার গল্পটা বেরিয়ে বলছি। খাবারের টেস্ট ভালো, এখানে খাওয়া দাওয়া বেশ ভালো, আর ভেতরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যে ঢোকার রাস্তাটা আছে লাইট দিয়ে সাজানো, ক্যারাম খেলছে, বেশ ভালো লাগলো জায়গাটা। তবে দুটো জিনিস খারাপ, একটা হচ্ছে যখন আমি প্রথমে ঢুকেছিলাম একটা নতুন বোধহয় ছেলে এসছে এখানে কাজ করছে বোধহয়, তাকে জিজ্ঞাসা করলাম কত করে, সেটা বোর্ড বার করছিল। সেখানে প্রথমেই লেখা ছিল ভেজ থালি, আর লাস্টের আগেরটা বোধহয় ছিল পনির থালি। ভেজ থালি 110 আর পনির থালি 230। দেখি হঠাৎ করে কেউ একজনের ওপর চিৎকার চেঁচামেচি করছে। তারপরে সেই ভদ্রলোকই এলো, কাউন্টারে দাঁড়ালো। আমি জিজ্ঞাসা করলাম ভেজ থালি কত, বললো 120। ঠিক আছে, কোনো ব্যাপার না, 10 টাকা হয়তো এই বাসের লোকজন আসে তাদের লাভের জন্য হয়তো হতে পারে। আমাকে জিজ্ঞাসা করলো জল নেবে 1 লিটার না 500। বললাম যে জল লাগবে না, রেগুলার জল খাবো। এবার খাবার খাওয়ার সময় আমি যখন জল চাইলাম যে দাদা একটু জল দেবেন, বলছে এখানে লেখা নেই। আমি বলছি নর্মাল সাদা জল রেগুলার, বলছে না এখানে লেখা নেই, আমি দেবো না। বললাম বাহ, এটা ভালো জিনিস হলো। ওই 10 টাকা বেশির ব্যাপারটা আমি বলিও নি, কারণ নতুন ছেলে কাজ করছে, তারপরে তার চাকরি ফাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, বাবা দরকার নেই। আর সত্যি কথা বলতে 10 টাকাটা আমার গায়েও লাগছে না। জলটা আমার খারাপ লাগলো যে এটা রেগুলার জল মেঘালয়ের মতো একটা জায়গাতে দিল। ওই মাউলিন লংয়ে গিয়ে ওখানে গিয়ে ক্লাসে করে জল খেলাম, বেশ ভালো জল, তোমাদেরকে বললামও, এখানে জল দিল না। যাই হোক, বাদ দাও, আপাতত রাত্রিবেলা দেখানোর কিছু নেই, তবুও স্পিড বা কিছুটা রাস্তা দেখানোর চেষ্টা অবশ্যই করব। আর তারপরে কালকে সকালে শিলিগুড়ি পৌঁছে তোমাদের সাথে আবার বাকি কথা হবে। তবে একটা কথা বলতে পারি, এই বাসের কমফোর্ট কিন্তু খুব ভালো, খুবই ভালো। নো ডাউট ভলভোকে টেক্কা দিতে পারবে না, কিন্তু একদম কাছাকাছি। মানে আমাকে যদি বলতে বলো ভলভো 1 নম্বরে, এটা 2 নম্বরে, এরকম লেভেলের কমফোর্ট দিচ্ছে। আমি ঘুমিয়েছিলাম, বেশ ভালো ঘুম হয়েছে। তোমরা যদি এখানে আসো, এই অ্যাম্বিশন কলেজ অফ ফার্মেসির নিচেই রয়েছে এই খাবারের দোকানটা। আর এখানে অ্যাড্রেস দেখলাম গোবিন্দপুর সিমলাগুড়ি। জেনারেলি এই বাসের ভাড়া 1200 থেকে 1400-র মধ্যে ভ্যারি করে। লোয়ার বার্থ 100 টাকা মোটামুটি বেশি থাকে। আমি যখন রেড বাস থেকে কাটতে গেছিলাম 1400 টাকা ভাড়া ছিল। এইচডিএফসি ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট পেয়ে আমার ফাইনালি 1225 টাকা পড়েছে। তবে বাসটা না পুরো ঝালাক দিগলা যাওয়ার মতো চকচক করছে। ফাইনালি 11:51 আমাদের বাস ছাড়লো 1 ঘন্টা 13 মিনিট পর। टोटो चाहिए? भैया लोकल है, टोटो लगेगा भैया? গুড মর্নিং, এখন বাজে 6:10। আমরা 6:45 সময় এসে পৌঁছলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের উল্টো দিকে। জাস্ট এই পেছন দিকেই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। মেন রাস্তায় নামালো, মালপত্র নিলাম, ওই মোটামুটি 5-6 মিনিট হয়ে গেল। বাসের যদি সার্ভিস বলি, দারুণ দুর্দান্ত। ভোরবেলা 4:15-20 নাগাদ ধূপগুড়ি ওখানে দাঁড়িয়েছিল, ওরা চাটা খাচ্ছিল, বাসের ড্রাইভাররা, ওই কন্ডাক্টাররা, প্লাস 1-2জন নেবেও ছিল। আমার ঘুম ভেঙেছে বাস ছাড়ার জাস্ট 2 মিনিট আগে। আমি নিচে নেমেছি, বলছে দাদা বাস ছাড়বো। এই চলো তাহলে। খুব ভালো ঘুম হয়েছে, দারুণ ঘুমিয়েছি। আর বাসের সাসপেনশন দারুণ সুন্দর, মানে যেমন তোমাদেরকে আগেও বললাম, 1 নম্বরে ভলভো হলে 2 নম্বরে এটা। খুব ভালো কমফোর্ট, রাইট কোয়ালিটি। এই যে বেডটা ছিল ওটাও বেশ ভালো কমফোর্টেবল, পিলোটাও ভালো কমফোর্টেবল। ব্ল্যাঙ্কেটটা আমার ঠিক এরকম ব্ল্যাঙ্কেট পছন্দ না, তবে এটাই স্ট্যান্ডার্ড, সব জায়গাতে এটাই দেয়। ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রে বলবো, আর বালিশের ক্ষেত্রে মডার্ন ট্রাভেলস সেরা। আর সব থেকে ভালো কথা শুনবে,
আমি যখনই এই রুটে আসি মানে শিলং গুয়াহাটি টু শিলিগুড়ি রুটে, তখনই আমার ট্রেনের ভাগ্য খুব ভালো হয়ে যায়। লাস্টবার যখন আমি গুয়াহাটি থেকে এসেছিলাম অরুণাচল থেকে ফেরার পরে, তখন আমি কাঞ্চনজঙ্ঘা বা পদাতিক কোনো একটা ট্রেনে টিকিট পেয়ে গেছিলাম। ওটা ছিল হচ্ছে তৎকালে। আর এবারে আমি একটা স্পেশাল ট্রেনের টিকিট পেয়েছি 03028, থার্ড এসিতে 45টা অ্যাভেলেবেল ছিল। এটা আমার সব মিলিয়ে 1200 টাকা মতো পড়েছে। অনেকবার তোমাদেরকে বাসের জার্নি দেখিয়েছি, হয়তো 2-3-4টেই ট্রেনের ভিডিও আছে আমার এই রুটে, আর একটা স্পেশাল ট্রেন অ্যাড হবে। যাই হোক, টপিক থেকে আমরা সরে যাচ্ছি। তোমরা যদি শিলং থেকে ডাইরেক্ট শিলিগুড়ি আসো বা গুয়াহাটি থেকেও ডাইরেক্ট শিলিগুড়ি আসো, তাহলে নো ডাউট এই বাসটা চুজ করতে পারো। ড্রিম বাসটাও হয়তো ভালো হতে পারে, কিন্তু যেহেতু আমি চড়িনি সেই জন্য আমি কমেন্ট করব না। তবে সীমা 5 স্টার ট্রাভেলসের থেকে এটার কমফোর্ট বেশি, এটা আমি তোমাদেরকে বলতে পারি। আগেরবার এরকমই একটা দিনে শিলং থেকে শিলিগুড়ি বাসে করে এসেছিলাম, এসে এখান থেকে দার্জিলিংয়ে বাসের ভিডিও করেছিলাম। এই টি শার্টটাই পরেছিলাম। যারা ওই ভিডিওটা দেখেছো কমেন্ট করে জানিও। তারাপীঠ, এখান থেকে তারাপীঠের বাস ছাড়ছি, আর পেছনে দার্জিলিংয়ের বাস। চিনতে পারছো বাসটা? সব ম্যাচ, বাস ম্যাচ, টি শার্ট ম্যাচ, আজকের রুটটাও ম্যাচ। চলো তাহলে আজকের মতো এইটুকুনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।